একটি বিখ্যাত উক্তি রয়েছে, তোমার রূপ বা পোশাক মানুষকে সর্বোচ্চ 5 মিনিটের জন্য আকর্ষণ করতে পারে, কিন্তু তোমার মুখের কথা মানুষকে সারা জীবনের জন্য তোমার ভক্ত বানিয়ে দিতে পারে। আমরা প্রতিদিন শত শত মানুষের সাথে কথা বলি, পরিবারে, বন্ধুদের সাথে, অফিসে কিংবা ইন্টারভিউ বোর্ডে। কিন্তু তুমি কি কখনো নোটিস করেছো, কিছু মানুষের কথা আমরা ঘন্টার পর ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো শুনি, আবার কিছু মানুষ কথা বলতে শুরু করলেই আমাদের মনে হয় কখন সে থামবে আর আমি বাঁচব। বাস্তব সত্য হলো, আমরা অনেকেই অজান্তেই কথা বলার সময় এমন কিছু বড় বড় ভুল করি, যার কারণে মানুষ আমাদের পছন্দ করা বন্ধ করে দেয়, আমাদের সম্মান কমে যায় এবং ক্যারিয়ারে আমরা পিছিয়ে পড়ি। আজকে আমরা আলোচনা করব এমন 8টি মারাত্মক ভুলের কথা, যা আমরা প্রতিনিয়ত কথা বলার সময় করে থাকি। আর ভিডিওর শেষে আমি 3টি পাওয়ারফুল টেকনিক শেয়ার করব, যা তোমাকে একজন মাস্টার কমিউনিকেটর বানিয়ে দেবে। তাই নিজের ব্যক্তিত্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমত হচ্ছে, অপর পক্ষকে কথা বলার সুযোগ না দেওয়া। কথা বলার সময় আমাদের করা সবচেয়ে বড় ভুল হলো কথোপকথন বা কনভারসেশনকে একটি মনোলোগ বা একা বলার মঞ্চ বানিয়ে ফেলা। অনেকে আছে যারা শুধু নিজের গল্প, নিজের গাড়ি, নিজের বাড়ি আর নিজের সফলতার কথা বলতেই ব্যস্ত থাকে। সামনের মানুষটি কি বলতে চায় সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না। মনে রাখবে, চমৎকার কথা বলার চেয়েও বড় গুণ হলো একজন ভালো শ্রোতা হওয়া। তুমি যখন শুধু নিজের কথা বলবে, মানুষ তোমাকে অহংকারী বা স্বার্থপর ভাববে। তাই কথা বলার সময় একটি ভারসাম্য বজায় রাখো। নিজে 50% বলো আর সামনের মানুষকে 50% বলার সুযোগ দাও। 2 নম্বর হলো অন্যের কথা মাঝপথে কেটে দেওয়া। সামনের মানুষটি তার একটি গুরুত্বপূর্ণ কথা বলছে, আর তুমি হুট করে তার কথা শেষ হওয়ার আগেই মাঝখান থেকে কেটে নিজের কথা ঢুকিয়ে দিলে। এটি চরম মাত্রার অসৌজন্যমূলক একটি আচরণ। এটি প্রমাণ করে যে তুমি সামনের মানুষটিকে বা তার মতামতকে বিন্দুমাত্র সম্মান করো না। তোমার যদি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মনেও আসে, তাও ধৈর্য ধরো, তাকে তার বাক্য পূর্ণ করার স্বাধীনতা দাও। তারপর নম্রভাবে বলো, তোমার কথার সূত্র ধরে আমি একটি বিষয় যোগ করতে চাই। এতে অপর মানুষটি সম্মানিত বোধ করবে। 3 নম্বর, আই কন্ট্যাক্ট না রাখা বা ফোনে ব্যস্ত থাকা। আজকের স্মার্টফোনের যুগে এই ভুলটি সবচেয়ে বেশি হয়। কেউ তোমার সাথে সামনে বসে কথা বলছে আর তুমি মাথা নিচু করে ফোনে স্ক্রলিং করছো বা চ্যাট করছো, আর মুখে বলছো হুঁ, বলো বলো, আমি শুনছি। এটি অত্যন্ত অপমানজনক। কথা বলার সময় চোখের দিকে না তাকিয়ে এদিক ওদিক তাকানো বা ফোনে মগ্ন থাকা মানে তুমি বোঝাতে চাইছো তোমার কথার চেয়ে আমার কাছে এই ফোন বা অন্য বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। কথা বলার সময় হালকা আই কন্ট্যাক্ট বজায় রাখো। এতে তোমার আত্মবিশ্বাস প্রকাশ পায় এবং সামনের মানুষটিও কথা বলে আনন্দ পায়। 4 নম্বর, অতিরিক্ত কমপ্লেন বা নেগেটিভ কথাবার্তা। কিছু মানুষ আছে যাদের মুখে তুমি কখনোই ভালো বা পজিটিভ কথা শুনতে পাবে না। তারা যখনই কথা শুরু করবে, উফ আজকে বড্ড গরম, দেশের পরিস্থিতি খুব খারাপ, আমার অফিসের বসটা আস্ত একটা গাধা, আমার জীবনটাই শেষ। সারাক্ষণ যারা এই ধরনের নেতিবাচক বা অভিযোগের কথা বলে, মানুষ অবচেতনভাবেই তাদের থেকে দূরে থাকতে চায়। কারণ নেতিবাচকতা বা নেগেটিভিটি সংক্রামক। তোমার মুখের কথা যেন মানুষের মনে হতাশা তৈরি না করে, বরং এনার্জি যোগায়। অভিযোগ করা বন্ধ করে পজিটিভ এবং সলিউশন ওরিয়েন্টেড কথা বলার চেষ্টা করো। 5 নম্বর, অনিয়ন্ত্রিত গলার আওয়াজ এবং ভুল টোন। তুমি কি বলছো তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি সেটা কিভাবে বলছো। অনেকে খুব সাধারণ কথা বলার সময়ও এত জোরে বা চড়া গলায় কথা বলে যে মনে হয় তারা ঝগড়া করছে। আবার অনেকে এত আস্তে কথা বলে যে সামনের মানুষকে কান এগিয়ে শুনতে হয়। একইভাবে তোমার কথার টোন বা সুর যদি রুক্ষ বা অহংকারী হয়, তবে ভালো কথাও মানুষের কানে তীরের মতো বিঁধবে। পরিবেশ এবং মানুষ অনুযায়ী তোমার গলার আওয়াজ মডিউলেট করো। শান্ত, স্পষ্ট এবং কিছুটা নিচু স্বরে কথা বলা একজন মার্জিত মানুষের লক্ষণ। 6 নম্বর হলো ফিলার ওয়ার্ডের অতিরিক্ত ব্যবহার। কথা বলার সময় প্রতিটা বাক্যের মাঝে মানে, আসলে, ইউনো, আই মিন, এই শব্দগুলো ব্যবহার বারবার করাকে বলা হয় ফিলার ওয়ার্ডের ভুল। আমরা যখন কোনো বিষয়ে নিশ্চিত থাকি না বা নার্ভাস থাকি, তখন আমাদের মস্তিষ্ক এই শব্দগুলো ব্যবহার করে এবং সময় নেওয়ার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত ফিলার ওয়ার্ড তোমার কথার গুরুত্ব কমিয়ে দেয় এবং তোমাকে একজন অপেশাদার বা আনকনফিডেন্ট মানুষ হিসাবে উপস্থাপন করে। এর সমাধান কি? যখনই তোমার কথা আটকে যাবে, এসব না করে 1 সেকেন্ড চুপ থাকো বা পজ নাও। এই নীরবতা তোমার কথাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। 7 নম্বর, না চাইতেই জ্ঞান বা উপদেশ দেওয়া। মানুষ অনেক সময় নিজের মনের দুঃখ বা কোনো সমস্যার কথা তোমার সাথে শেয়ার করে শুধু মনটাকে হালকা করার জন্য,
তারা তোমার কাছে কোনো সমাধান বা জ্ঞান শুনতে আসে না, কিন্তু আমাদের অনেকের অভ্যাস হলো কেউ কিছু বললেই আমরা মস্ত বড় ট্রেনার বা উপদেষ্টা সেজে বসি। তোমার এটা করা উচিত হয়নি, তুমি এই ভুল করেছো, আমি হলে এটা করতাম। কাউকে উপদেশ দেওয়ার আগে বুঝতে হবে সে আসলেই কি উপদেশ চাইছে। অনেক সময় মানুষ শুধু চায় তুমি তার পাশে বসো, তুমি তার কথা মনোযোগ দিয়ে শোনো। না চাইতেই উপদেশ দিলে মানুষ তোমাকে জ্ঞানী ভাববে না, বরং বিরক্তিকর একজন মানুষ হিসাবে মনে করবে। 8 নম্বর, অন্যকে ছোট করে বা ব্যঙ্গ করে কথা বলা বন্ধ করতে হবে। আরে তুই তো কালো মোটা, তুই এসব বুঝবি না, তোর দ্বারা এসব হবে না। অনেক বন্ধুদের আড্ডায় বা পরিবারে এই ধরনের কথাগুলোকে আমরা মজা বা রসিকতা হিসাবে মনে করি, কিন্তু মনে রাখবে যে মজায় সামনের মানুষটি হাসতে পারে না সেটা মজা নয়, সেটা এক ধরনের মানসিক নির্যাতন বা বুলিং। রসিকতা অবশ্যই করবে, তবে তা যেন কখনো কারো শারীরিক গঠন, গায়ের রং, পড়াশুনো বা পারিবারিক ব্যাকগ্রাউন্ডকে আঘাত না করে। তোমার ঠাট্টা যেন কারো চোখের জল বা অপমানের কারণ না হয়। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম কথা বলার সময় আমরা কি কি ভুল করি। এবার চলো জেনে নেওয়া যাক কিভাবে আমরা নিজেদের কথা বলার কৌশল বা স্কিলকে এক অসাধারণ স্তরে নিয়ে যেতে পারি। এর জন্য মাত্র 3টি নিয়ম মনে রাখো। প্রথমত, 3 সেকেন্ড রুল ব্যবহার করা। সামনের মানুষটি কথা শেষ হওয়ার সাথে সাথেই উত্তর দেবে না, সে কথা থামানোর পর মনে মনে 3 সেকেন্ড গোনো, তারপর উত্তর দাও। এই 3 সেকেন্ডের বিরতি দুটি কাজ করবে। প্রথমত, সামনের মানুষটি বুঝবে যে তুমি তার কথাটি মন দিয়ে শুনেছ এবং প্রসেস করছো। দ্বিতীয়ত, তুমি একটি গুছিয়ে এবং সুন্দর উত্তর দেওয়ার সময় পাবে। প্রথম এই রকম টেকনিকই তোমাকে ব্যবহার করতে হবে। তারপর যখন ইউজ টু হয়ে যাবে তখন আর তোমাকে 3 সেকেন্ড গুনে গুনে ভাবতে হবে না, আপনা থেকেই তুমি কমিউনিকেট করতে পারবে ভালোভাবে। 2 নম্বর, স্পষ্ট উচ্চারণ এবং ধীর গতিতে কথা বলা। খুব দ্রুত কথা বলা বন্ধ করো। যারা খুব দ্রুত কথা বলে মানুষ তাদের কথা অনেক সময় বুঝতে পারে না এবং তাদের নার্ভাস মনে হয়। প্রতিটা শব্দ স্পষ্ট উচ্চারণে এবং কিছুটা ধীর গতিতে বলো। যখন তুমি শান্তভাবে কথা বলবে তখন তোমার কথার ওজন এবং গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। 3 নম্বর, জেনুইন প্রশংসা এবং হাসি মুখ। কথা শুরু করার সময় মুখে সবসময় একটা মৃদু হাসি রাখো, এটি যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয়। আর মানুষদের সাথে কথা বলার সময় তাদের কোনো ভালো গুণের বা কাজের সত্যিকারের প্রশংসা করো, চাটুকারিতা নয়। মন থেকে করা একটা ছোট্ট প্রশংসাও মানুষকে তোমার প্রতি আজীবন অনুগত রাখতে সাহায্য করবে। তোমার ডিগ্রি, তোমার দামি পোশাক বা তোমার ব্যাংক ব্যালেন্স মানুষের মনে সাময়িক জায়গা করে নিতে পারে, কিন্তু তোমার সুন্দর বাচনভঙ্গি আর মিষ্টি কথা মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। আজকে যে 8টি ভুলের কথা বললাম তার মধ্যে কোন ভুলটি তোমার নিজের মধ্যে আছে বলে মনে হয় সততার সাথে কমেন্ট বক্সে স্বীকার করো, কারণ নিজের ভুল স্বীকার করাই হলো পরিবর্তনের প্রথম ধাপ। আজ থেকেই সচেতনভাবে কথা বলা শুরু করো, সুন্দর করে কথা বলো, সবার মন জয় করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।